عباده العلماء صدق الله العظيم অধ্যক্ষ জামিয়া আরবি ইসলামিয়া পরিষদের মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা সেমিনারের সুযোগ্য সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ছাত্র ভাইদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা গর্বিত যে আমাদের মাঠে আমাদের সোনারগাঁয়ের পরিষদের মাদ্রাসা যার কঠোর পরিশ্রমের মাধ্যমে এতটুকু এসেছে সেই মহামনীষীর জীবন নিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি। আল্লাহ তাআলা ইলমের শিক্ষা দ্বারা মানুষকে যেভাবে সম্মানিত করে তেমনি আল্লাহ তাআলা মানুষকে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে আল্লাহ তাআলা মানুষকে সেই সম্মান মর্যাদা দান করেন, যে মর্যাদা অন্যান্য শিক্ষা দান করার দ্বারা উভয় জাহানে অর্জিত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সোনারগাঁয়ের মাটিতে শাইখুল হাদিস আল্লামা মুফতি হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তিকে পাঠিয়েছেন, যার দ্বারা আমাদের এই পরিষদে মাদ্রাসার ডিগ্রি শিক্ষা হয়েছে, যেখানে 3 জনের চাইতে বেশি এলাকার মধ্যে কোরআন শরীফ পড়তে পারত না, সেই জায়গায় আজকে বহু সংখ্যক লোক বহু সংখ্যক আলেম সেই সমাজ থেকে বের হয়েছে এই মাদ্রাসার কারণে। আল্লামা মুফতি হাদিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 1928 সালে জন্মগ্রহণ করেন এই পূর্বশতী এলাকায়। তিনার পিতা ডেঙ্গু আলী প্রধান, তিনি প্রাথমিক শিক্ষা অর্জন করেন পূর্বশতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলে 4 পর্যন্ত পড়ালেখা করার পর তিনি পূর্বশতী মাদ্রাসায় পড়ালেখা করে তিনি জামাত মিজান থেকে মাস্টার পর্যন্ত